নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চালতা কাটার পদ্ধতি সহ চালতার টক মিষ্টি ঝাল আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চালতাটাকে দুভাগ করে নিয়েছি, তারপরে একটা এরকম কোয়া মতো বার করে নিয়েছি। ওপরের স্কিনটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের স্কিনটা ছাড়ানোর জন্য প্রথমে ওটাকে পিস পিস করে নিয়েছি। আর দেখুন যেভাবে ছাড়ালাম ওরমভাবে টানলেই উঠে আসবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। কাঠখোলায় ভেজে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে যে চালতাগুলোকে কেটেছিলাম সেগুলো শিলের মধ্যে ভালো করে থেতো থেতো করে নিয়েছি। এটা কিন্তু করতেই হবে বন্ধুরা, তবেই কিন্তু চালতার আচারটা খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি অল্প একটু তেঁতুল। এই তেঁতুলটাকে প্রথমে জলের মধ্যে গুলে আমি রেখে দেবো। ব্যাস, তাহলেই আমার সম্পূর্ণ সব কিছু হয়ে গেল। এবার কড়া চাপিয়ে ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল আর পাঁচফোড়নটা ভালো করে হয়ে গেলে ওর মধ্যে চালতাগুলোকে দিয়ে দেবো লবণ, হলুদ। লবণটা একটু কমই দেবেন বন্ধুরা, কারণ এরপরে একটু বিট নুনও অ্যাড করব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে চালতাটাকে আগে সিদ্ধ করে নেবো। কিছুক্ষণ পরে খুলে দেখুন চালতাটা আমার খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওই তেঁতুলের কাঠটা দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে দুখানা চালতা নিয়েছিলাম বন্ধুরা, তাই এখানে আমি 400 গ্রাম আখের গুড়ের ইউজ করেছি। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম ইউজ করবেন। কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো বিট নুন দিয়েও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দেবো। ভাজা মশলাটা খুব বেশি গুঁড়ো করবেন না। ব্যাস দেখুন বেশ আঠা আঠা মতো হয়ে গেলেই হয়ে যাবে আপনাদের চালতার আচার। এবার এটাকে নাবিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। আমি তো একদিন ঠান্ডা করে নিয়েছিলাম, পরের দিন দুপুরবেলা দেখুন নিয়ে চলে এসেছি। কি সুন্দর হয়েছে, ঠান্ডার পর আরও গাঢ় হয়ে গেছে। এবার চালতার আচারটা আমি সার্ভ করে নেবো। এই চালতার আচারটা দেখে কি কার স্কুলের সেই গাড়ির আচারের কথা মনে পড়ে গেল। এরম করে আপনারাও বানিয়ে দেবেন বন্ধুরা, আপনাদেরটাও খুব ভালো হবে। তো আজকের মতো আসি বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।